ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আগামীকাল বঞ্চিতদের অগ্নি পরীক্ষা। কেন বলছি এরকম একটা কথা হঠাৎ করে এই সময়? জাস্টিস অমৃতা ম্যাডাম যদি কালকে নিজের অর্ডারই মেনে চলেন তাহলে কিন্তু কালকে চাকরির অর্ডার হতে পারে। হ্যাঁ, এই গোটা ভিডিওতে আপনাদের প্রমাণ দিয়ে দেবো এমনটাই হতে পারে যদি কালকে জাস্টিস অমৃতা ম্যাডাম নিজের জায়গায় কায়েম থাকে। তো দেখাবো কোন কোন বিষয়ের উপর এই কথাগুলো বলছি। যে কাজ তিনি এর আগে করেছেন সেই কাজ আগামীকাল যদি করে দেন তাহলে ভাগ্য খুলতে পারে বেশ কিছু চাকরি প্রার্থীর। দেখাবো যে গোটা বিষয় নিয়ে। তো 2016 সালে নিয়োগ প্রক্রিয়া প্রাথমিকের ক্ষেত্রে 42,949 আমরা গত কয়েকটা ভিডিও আগে আপনাদের দেখিয়েছি যে কালকে একটি মামলা যেটা উঠতে চলেছে, সেখানে গিয়ে কিছু পিটিশনার এমন ছিলেন যারা 2016 সালে 42,949 বসেছিলেন অ্যাজ এ বিএড ট্রেনিং কোয়ালিফিকেশান তারা দিয়ে মানে ওখানে দেখিয়েছিলেন ভেরিফিকেশান টেবিলে, আর এত ভালো ভেরিফিকেশান যে বিএডটাকে মান্যতা দিয়ে তাদেরকে ট্রেন্ড হিসেবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে দেয় এবং সেক্ষেত্রে বেশ কিছুদিন 10-12 দিন চাকরি করার পর তাদেরকে ক্যান্সেলেশন লেটার তাদেরকে ধরিয়ে দেওয়া হয় যে আপনারা বাদ চলে গেছেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে পিটিশনাররা দেখেন যে তারা যদি বিএডটাকে সরিয়ে নন ট্রেন্ড হন তাহলে এরকম একটা ফিচার্স দেখা যাবে যে জেনারেলে একজন 17.10 পেয়ে আছেন, সেক্ষেত্রে কাট অফ হচ্ছে 16.213, ওবিসি একজন 17.52 আছে, তো সেক্ষেত্রে কাট অফ 16.081, এটা তারা দাবি করছেন। এসসির ক্ষেত্রে মানে যারা চাকরি পেয়েছেন তাদের থেকে এনাদের নাম্বার বেশি অ্যাজ এ নন ট্রেন্ড হিসেবে, তো তারা চাকরির দাবি জানাচ্ছে। তার জন্য তারা 2017 সালে মামলা করেন এবং সেক্ষেত্রে তারা প্রায় 7-7টি বছর কোর্টের বিভিন্ন দরজায় ঘুরে বেড়াচ্ছেন যে তাদের এই তারা যেহেতু যারা লাস্টে মানে চাকরি পেয়েছে তাদের থেকে তাদের নাম্বার বেশি অ্যাজ এ নন ট্রেন্ড হিসেবে, তো তাদেরকে চাকরিটা দেওয়া হোক বা ফিরিয়ে দেওয়া হোক এরকম মর্মে যাচ্ছেন। এবং সেক্ষেত্রে জাস্টিস গাঙ্গুলি একটা অর্ডার দিয়েছিলেন যে এদেরকে এই বিষয়টা ডিপিএসসিতে পুনরায় ভাবনা চিন্তা করে দেখে এবং একটা হিয়ারিংও কন্ডাক্ট করেছিল ডিপিএসসি এবং ডিপিএসসি সেখানে বলে যে আমরা তো আর প্যানেল তৈরি করতে পারি না, প্যানেলটা প্রাথমিক শিক্ষা পর্ষদ করতে পারে, তাদের যাবতীয় ডকুমেন্ট সবগুলো চলে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু তারপরে 2022-এর পরেও বেশ কয়েকটা সময় চলে গেছে, 2024 সালে মামলাটি আগামীকাল লিস্টেড রয়েছে, সেখানে গিয়ে তারা দাবি জানাচ্ছে যে এরকমভাবে তাদের চাকরিটা দেওয়া হোক কারণ লাস্ট প্যানেলের থেকে তাদের নাম্বার বেশি। তো এইরকম একটা জায়গায় মামলাটি রয়েছে। তো এই মামলায় কিন্তু কালকে আমাদের পাখির চোখ থাকবে। তার কারণ হিসাবে যেটা বলবো, সেম ইস্যু, সেম ট্রেনিং কোয়ালিফিকেশন, সেম অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়ে গেছিল, জাস্ট 2-4 দিন পরে তাদেরকে বাদ দিয়েছে। সেই মামলায় জাস্টিস অমৃতা ম্যাডাম তাদেরকে চাকরি দিয়েছে সেই পিটিশনারকে। দেখাবো সেই অর্ডার, দেখে নিন। অমৃতা ম্যাডামের সেই ঐতিহাসিক অর্ডার কপি আপনাদের সামনে তুলে ধরলাম। দ্য পিটিশনার ইজ অ্যাগ্রিড বাই দ্য লেটার অফ দ্য উইথড্রল অ্যান্ড ক্যান্সেলেশন ফর হার লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট ইস্যুড বাই দ্য চেয়ারম্যান অফ নর্থ 24 পরগনাস ডিপিএসসি অন 6 ফেব্রুয়ারি 2017 সাল। 2017 সালে এই প্রার্থী স্পেশাল বিএড দেখিয়ে চাকরি পান, কিন্তু তখনকার সময় স্পেশাল বিএড কে মান্যতা দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ, যার জন্য তার অ্যাপয়েন্টমেন্ট লেটারকে কি করা হয়, উইথড্র করা হয়। দেখে নেবো কি আছে গোটা পিটিশনে অর্ডার কপিতে, সেই ঐতিহাসিক অর্ডারে। দ্য পিটিশনার পার্টিসিপেটেড ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন দ্য ইয়ার অফ 2016। শি ইজ, অর্থাৎ একজন মহিলা প্রার্থী এখানে, শি ইজ স্টেট কোয়ালিফাইড অ্যান্ড আনট্রেন্ড ক্যান্ডিডেট ইন দ্য আনরিজার্ভ ক্যাটাগরি। শি প্রসেসড বিএড স্পেশাল এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ বিএড স্পেশাল এডুকেশন কোয়ালিফিকেশনকে দিয়ে তিনি বসেন, যার জন্য তার ক্যান্সেলেশন বা অ্যাপয়েন্টমেন্টটাকে ক্যান্সেল করা হয়। পরবর্তী ক্ষেত্রে আরও কি অর্ডার দিয়েছে আমরা দেখবো। তো পিটিশনার জাস্ট 2 দিন স্কুল জয়েন করেছিল, তারপর তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল করে দিয়েছে। তারপরে দেখবো অর্ডারে কি লেখা আছে। দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ ফরওয়ার্ডেড ইনস্ট্রাকশন টু দ্য লার্নেড অ্যাডভোকেট, দেয়ারফর ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য টোটাল স্কোর অফ দ্য পিটিশনার অ্যাজ এ ট্রেন ক্যান্ডিডেট ইন দ্য আনরিজার্ভ ক্যাটাগরি ইজ 29.916, অর্থাৎ 28.916 তার নাম্বার। যদি তাকে ওই ট্রেনিং কোয়ালিফিকেশনটা থেকে ধরা হয় তো due to unvalidation of the training qualification as per NCT orders and the recruitment rules, the weightage on the training qualification is nullified and her score comes down to 19.300 as a untrained candidate। তো সেক্ষেত্রে যদি তাকে ওইটা স্পেশাল বিএডটা বাদই দেওয়া হলো তাহলে তার নাম্বারটা ঠেকলো কত, 19.300। দ্য স্কোর অফ দ্য লাস্ট টাইম প্যানেল ক্যান্ডিডেট আনরিজার্ভ ক্যাটাগরি হু হ্যাজ বিকাম অ্যাবজর্ব ইন সার্ভিস ইজ 15.965, অর্থাৎ 15.965
কাট অফ এখানে, তাহলে তার নাম্বার 19.3000 তিনি অনায়াসে নন টেন হিসেবে চাকরিটা পেতে পারতেন। তারপরে কি অর্ডারে লেখা আছে আমরা দেখবো, মেরিট ওয়াইজ ইট অ্যাপিয়ার্স দ্য পিটিশনার ইজ এ বেটার কোয়ালিফাইড ক্যান্ডিডেট দেন দ্য লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট ইন দ্য সেট ক্যাটাগরি। অর্থাৎ এই আনরিজার্ভ ক্যাটাগরিতে এই যে প্রার্থী, যদি তার বিএড স্পেশাল এডুকেশনকে সরিয়ে রাখা হয়, তাও তিনি একজন যোগ্য প্রার্থী। অ্যাজ রিগার্ড দ্য রেস্ট্রিকশন imposed by the government of India in the year 2013, the same is prospective in nature and ought not to be done given retrospective effect in case of the petitioner who participated in the recruitment process initiated in the 2016। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে 2013 ক্ষেত্রে এই যে বিষয়গুলো রয়েছে, তো এই বিষয়গুলো কিন্তু এখানে উত্থাপিত হয়েছে। তো মোদ্দা কথা, এই জায়গা থেকে এটা পরিষ্কার হয়ে গেল, এই যে প্রার্থী রয়েছে সেই প্রার্থী কিন্তু কাট অফটাকে অনায়াসে ক্লিয়ার করছে। অনেকটা ভালো নাম্বার, কোথায় 15, কোথায় তার 19, প্রায় 3.5 নাম্বার, 4 নাম্বার, 4.5 নাম্বার, 3.5 নাম্বার, 4 নাম্বার গায়ে তার স্কোর হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সে চাকরিটা পেতে পারে, এটা কোর্ট মনে করছে। এবার কোর্ট কি ফাইনালি অর্ডার দিচ্ছে আপনাদের দেখাবো। ইন দ্য ভিউ অফ দ্য অ্যাভাব, দ্য ইম্পিউন কমিউনিকেশন ডেটেড 6 ফেব্রুয়ারি 2017 ইস্যুড বাই দ্য চেয়ারম্যান দ্য নর্থ 24 পরগনাস ডিপিএসসি ইজ স্যাটিসফাইড অ্যান্ড কোয়াস্ট। অর্থাৎ এই যে যিনি ভদ্রমহিলার কথা বলা হচ্ছে, ইনি চাকরিতে যোগদান করলেন 2 দিন, তারপরেই তার 6 ফেব্রুয়ারি 2017 তারিখে তার ক্যান্সেলেশন, মানে তার অ্যাপয়েন্টমেন্টে ক্যান্সেল করা হলো এবং কোয়াস্ট করা হলো তার অ্যাপয়েন্টমেন্ট লেটার। তারপরে দেখি কোর্ট কি অর্ডার দিল ফাইনালি, দ্য রেসপন্ডেন্ট অথরিটি, অর্থাৎ এখানে ডিপিএসসি হতে পারে, এখানে বোর্ড হতে পারে, ইজ ডিরেক্টেড, অর্থাৎ তাদেরকে নির্দেশ দিচ্ছে কোর্ট, টু রিইনস্টেট দ্য পিটিশনার ইন সার্ভিস ইমিডিয়েটলি অ্যালং উইথ অল সার্ভিস বেনিফিট। অর্থাৎ সমস্ত সার্ভিস বেনিফিট দিয়ে এই প্রার্থীকে পুনরায় কাজে যোগদান করা বা নিয়োগের অর্ডার দিল মহামান্য বিচারপতি জাস্টিস অমৃতা ম্যাডাম। দ্য রিট পিটিশন অ্যান্ড দ্য কানেক্টেড অ্যাপ্লিকেশন স্ট্যান্ড ডিসপোজ অফ। অর্থাৎ এই রিট পিটিশনটা ডিসপোজ অফ করা হলো। অর্থাৎ এই জায়গা থেকে সমস্ত বিষয়ের যেটা পরিষ্কার হয়ে গেল, এই পিটিশনার তিনি কিন্তু পুনরায় চাকরিতে যোগদান করলেন অ্যাজ এ নন টেন হিসাবে, কারণ লাস্ট কাট অফের থেকে তার নাম্বারটা বেশি ছিল এবং তাকে কিন্তু কাজে যোগদান করা হলো। পরবর্তী ক্ষেত্রে আরও একটা ফেজ এই পর্বে আসে, যেখানে কি তিনি কন্টেম্প অ্যাপ্লিকেশন জারি করে, কারণ 2022 সালে নতুন একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছিল এই ভদ্রমহিলাকে, এবং পরবর্তী ক্ষেত্রে তিনি কোর্টের কাছে কন্টেম্প অ্যাপ্লিকেশন করেন এবং বলেন যে পুরোনো ওই 2017 সালের যে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছিল সেই একই মেমোতে তাকে চাকরি দিতে হবে। এবং তিনি দাবিও জানান সেখানে গিয়ে তাকে পুরোপুরি সেই যে 2017 থেকে 2022 পুরো স্যালারি দেওয়ার জন্য। এই পোর্শনটা কী হয়েছিল আপনাদের জানাবো না, তবে তিনি চাকরিতে এখন বহাল রয়েছে। 9 সেপ্টেম্বর 2022 তিনি জয়েন করেন। তো দেখা যাক এই মামলাতে কী, আমরা তাকে দেবো আগামীকাল। ধন্যবাদ সকলকে।